বাসায় মেহমান আসছে, তো কথা বলছে। মামা আসছে, মামি আসছে। তো আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম। তো আলু দিয়ে আমি ফ্রেঞ্চ ফ্রাই করছি। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী আলু, আসলে আলুর জন্য বিখ্যাত। বিক্রমপুর, মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। যারা মুন্সিগঞ্জে আছেন কিংবা থাকছে তারাই আলু, মানে আলু যে কতটা মানে মূল্যবান তারাই বুঝে। তো আলুটা আসলে তরকারিতে আমি আগে খুবই খেতাম, অনেক লাইক করতাম। এখন খেতে খেতে মোটামুটি আলুটা লাইক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সে কাঁঠাল। আমার মামা আসছে বিক্রমপুর থেকে। সে অবশ্য বাহিরে ছিল, বিক্রমপুর ওখানে আসছে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সাথে ঢাকা মিরপুর দেখা করার জন্য আসছে আমার ছোট মামা। তো কাঁঠাল নিয়ে আসছে, খুবই মজা, গাছের কাঁঠাল। আমার মামা বাড়ির নিজেদের গাছের কাঁঠাল, অনেক মজা, অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট। তো বিক্রমপুরের কাঁঠাল খুবই মজা। আমি খাচ্ছি আর কথা বলছি, খুবই মিষ্টি। তো এদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই কী অবস্থা, কী থাকে, মাশাল্লাহ অনেক সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে, অনেক সুন্দর, ভালো হয়েছে। আসলে কোনো রেসিপি যদি নিজের হাতে করা হয়, হোক সেটা সিম্পল কিংবা যেমনই হোক না কেন, তো আসলে খুবই মানে খুব ভালো লাগে যদি সেটা আসলে ভালো হয়, সুন্দর হয়, দেখতে সুন্দর হয়। কালারটা অনেক মানে নাইস আসছে। তো এইখানে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন, আমি সব খাবো এই কাঁঠালগুলো। খুব স্বাদ, খুব টেস্ট। কাঁঠাল এত স্বাদ কেন, সেই স্বাদ। তো হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই, আমি এখন নামিয়ে ফেলবো। কি আপু, তুমি কিছু বলো? তৈরি হয়ে গেল আমাদের নুপুরাপুর ফ্রেঞ্চ ফ্রাই। ওয়াও! তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো এই সসটা দিয়ে খেতে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা লাগবে, ভালো লাগবে।
তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মতামত জানাবেন কমেন্টে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।